আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশন নিয়ে। আজ হচ্ছে 7/7/2026। নিফটির উইকলি এক্সপায়ারি ছিল এবং জুলাই মাসের প্রথম সিরিজের প্রথম এক্সপায়ারি ছিল, এবং কাল বাদে পরশু কিন্তু সেন্সেক্স এরও এক্সপায়ারি রয়েছে। একটু মাথায় রেখে কাজ করবেন প্রত্যেকে। আমরা ঝটপট করে স্ক্রিন শেয়ার করব এবং আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস শুরু করে দেবো। আজকে ওভারঅল মার্কেটের ভিউ কি ছিল? মার্কেট ফার্স্ট মর্নিং এ বেশ সুন্দর মোমেন্টাম দিয়ে ট্রেড হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু খুব প্যাথেটিক বা পেইনফুল হয়েছে। এটা সকালেরই আমার অবজারভেশন ছিল। আমি যেহেতু সকালে কোনো সেশন রাখি না, ডিউ টু মার্কেট আওয়ার্সে কোনো রকম সেশন আলোচনা করাটা উচিত নয়, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি কখনোই বলি না। বাট আমার অবজারভেশন সারাদিনে যা ছিল, মার্কেট কিন্তু ফার্স্ট হাফ পজিটিভ থাকলে সেকেন্ড হাফ কিন্তু নেগেটিভ থাকাটা স্বাভাবিক। একটু নিফটি নিয়ে আলোচনা করব নেক্সট উইকের ভিউ নিয়ে। তো তার আগে আমরা রিসার্চ ডিসক্লেমার কাছে রেখে আমরা কথা বলি প্রত্যেকদিন। রিসার্চ ডিসক্লেমার এবং পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, সেখানে আমরা আলোচনা করতে চলেছি ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি। যাই নিয়ে আলোচনা করি প্রত্যেকটারই কিন্তু একটা বায়াস থাকছে, সেটা সম্পূর্ণটাই থাকছে। টেকনিক্যাল ইন্ডিকেটর কভার করে থাকি যেগুলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের প্যারামিটার থাকে। পাশাপাশি ক্রুড অয়েল, ডলার ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডেক্সেস নিয়ে আলোচনা হয়ে থাকে আমাদের কম বেশি। এবং ইউএসডি আইএনআর এর বর্তমান মোমেন্টাম, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50-র ওভারঅল ভিউ, যেটা অলরেডি আমি ডিসকাস করেছি, আলোচনা করব। এবং সেখানে আমাদের টপ 3 পিক্স ফর নেক্সট সুইং ট্রেড এবং অপশনের স্ট্র্যাটেজি, যদি কিছু ভালো থাকে স্টকের উপরে কখনো থাকে, কখনো আমাদের কিন্তু ইন্ডেক্সের উপরে থাকে। আজকে স্টকের উপরে থাকছে, এবং বাদ বাকি আলোচনা আমরা স্ক্রিনে গিয়ে করি তাহলে, ঠিক আছে? প্রথম চলে এসেছে আমাদের সামনে ডলার ইন্ডেক্স, যেখানে আমরা লাস্ট টু লাস্ট মানে দুদিন আগে অলমোস্ট 2 জুলাই দেখেছিলাম পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফর্ম হয়েছে ডলার ইন্ডেক্সের চার্টে। তারপরের দিনকে এখানে একটা পজিটিভ হ্যামার, তারপরের দিন একটা ইনভার্টেড হ্যামার, এবং আজকে কিন্তু ফলো আপ একটা আপ মুভ দেখা যাচ্ছে। গতকালও মুভ দিয়েছিল বাট সাস্টেন করতে পারেনি, আজকে কিন্তু সাস্টেন করার মতন হলেও হতে পারে ডে এন্ডে, নাকি সেটা ব্রেক ডাউন হবে। আমরা 4টার দিকে চোখ রাখবো, কালকে ফাইনালি বোঝা যাবে, কারণ মার্কেট তো রাতে ক্লোজ হবে। পাশাপাশি একটু দেখে নেবো ব্র্যান্ড ক্রুডের বর্তমান কন্ডিশন। ব্র্যান্ড ক্রুড, এদিকে আমাদের সৌদি আরব অনেক কিছু সাবসিডি দিচ্ছে, সাবসিডি ইন দ্য সেন্স ডিসকাউন্ট বেকারা এই সমস্ত দিচ্ছে, কিন্তু সেখান থেকে আলটিমেটলি ক্রুড অয়েলের কিন্তু দাম পড়ছে না। ক্রুড অয়েল কোনো কি কারণে জানি না, সে কিন্তু নিচে পড়তে চাইছে না এবং উপরেও যেতে চাইছে না। ছোট ছোট ক্যান্ডেল বানাচ্ছে, ইন্ডিসিসিভ ক্যান্ডেল, স্পিনিং টপ, ছোট ছোট ডোজি, ফোর প্রাইস ডোজি, এই সমস্ত ক্যান্ডেল স্টিকের ফরমেশন হচ্ছে আপাতত। তো যেটা দেখে মনে হচ্ছে আপাতত সেটা কিন্তু পিআরডি ফর্ম, এনআরডি ফরমেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে, নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স আরএসআই তে, ঠিক আছে, প্রাইস অ্যাকশনে নয়। এবং সেখান থেকে বাজার কিন্তু হয়তো কনসলিডেশনে চলে যেতে পারে, এবং সেটা দীর্ঘদিনের $65 নিচে আর উপরের দিকে অলমোস্ট $75, এটা হচ্ছে আপাতত রেঞ্জ। $65 যদিও যায়নি এখনো, কিন্তু নিচের রেঞ্জটা কিন্তু $65 আপাতত রয়েছে। আমি বাকি চার্ট যেগুলো আলোচনা করে থাকি সেগুলো ব্রডার ভিউ যেটা থাকে সেটা আমাদের স্যাটারডে করে সেশনে থাকে। তো যেহেতু আজকে স্যাটারডে নয়, আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করছি না আজকে। একটু দেখে নেবো গতকাল আমাদের ডাও ন্যাসডাক কি করেছে। ন্যাসডাক গতকাল বেশ ভালো মোমেন্টাম দিয়েছিল, পজিটিভ ক্লোজিং ছিল ন্যাসডাক। এই ন্যাসডাক ছিল পজিটিভ, এবং ডাও কিন্তু লাইফ টাইম হাই এবং লাইফ টাইম হাইতে ক্লোজিং করছে। দিস ইজ ইন্টারেস্টিং প্যারামিটার, যেখানে আমরা এখনো কিন্তু মানে হাঁপিয়ে উঠছি, একটুখানি মুভ দিয়ে হাঁপিয়ে উঠছি আজকে এক্সপায়ারি দিনকে দেখতে পেয়েছি প্রত্যেকে। এবং এদিক থেকে যদি আমরা ইউএসডি আইএনআর দেখি, আজকে কিন্তু এটা একটা ভালো মোমেন্টাম দিয়েছে আমাদের জন্য ভালো, যেখানটা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু, বিয়ারিশ এঙ্গালফিং এর কম্বিনেশন তৈরি হয়েছে একটা। অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া ভিক্স যদি দেখি, ইন্ডিয়া ভিক্স কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু সেখান থেকে ইন্ডিয়া ভিক্স এর চার্টে বিশেষ কিছু ভালো নেই খারাপও নেই, মানে একটা হ্যামার ফরমেশন হয়েছে। গতকাল ইনভার্টেড হ্যামার ছিল, আজকে একটা হ্যামার হয়েছে, আর কিছু হয়নি। এর মানে কি এখান থেকে মোমেন্টাম দিয়ে উপরে চলে যাবে? এখনো বলা যাবে না। আগামীকাল ক্লোজিং কোথায় পড়ছে, আজকের ক্লোজিং অনুযায়ী কিন্তু যেটা দেখে বোঝা যাচ্ছে 32.4, এখানে এখানে 31, 61, 38, মোটামুটি এখনো পজিটিভ ডাইভারজেন্সটা কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে। যতক্ষণ এই লোটাকে না কাটছে, $11, 11-র নিচে যতক্ষণ না আমাদের ভিক্স যাচ্ছে 11, কিন্তু এটা পয়েন্ট, এটা ভ্যালুয়েশন একটা। তো তার নিচে যতক্ষণ ক্লোজ না করছে, আমরা কখনোই বলতে পারি না যে এখান থেকে পজিটিভ ডাইভারজেন্সটা নেগেট হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান কন্ডিশন ওভারঅল গ্লোবাল মার্কেট, লোকাল মার্কেটের যে আমাদের ইন্ডিকেশন গুলো, ব্রডার ভিউ এটা।
শর্টার ভিউ যদি দেখতে আসি, আমাদের নিফটির প্রয়োজন আছে। নিফটির চার্ট খোলা রয়েছে আমাদের এখানে। নিফটি কিন্তু একটা ব্রেকআউট দিয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে। কিসের ব্রেকআউট? ইচিবাকু ক্লাউডের ব্রেকআউট রয়েছে, RSI 60 ব্রেকআউট রয়েছে। অল দা থিংস আর পজিটিভ, বাট একটা নেগেটিভ ডাইভারজেন্স ছিল এখানে, সেটা কিন্তু এখন অব্দি ওয়ার্ক করেনি। স্টিল সেটা ইনট্যাক্ট রয়েছে, কিন্তু ইনট্যাক্ট রয়েছে। আমরা তার জন্য ফোকাস রাখবো। কেন ইনট্যাক্ট রয়েছে, কেন বলছি? কারণ একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। আজকেও কিন্তু যেখান থেকে ঘুরেছে, ফার্স্ট মর্নিং এর অবজারভেশন ছিল আমাদের 535 থেকে 545, এই রেঞ্জটা ছিল অবজারভেশন, যেখান থেকে বাজারের এটা ঘোরার চান্সেস ছিল। এবং তার উপরে ছিল যেটা, সেটা ছিল অলমোস্ট কিন্তু 585, 575, এই রেঞ্জটা ছিল আমাদের নেক্সট রেজিস্ট্যান্স, যে বাজার কিন্তু সেখান থেকে ঘুরতে পারে। এটা ছিল আমাদের ভিউ ওভারঅল। সেই ভিউটা কিসের উপর ছিল? সেটা ছিল সম্পূর্ণ কিন্তু আমাদের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি আমরা দেখি, এই হচ্ছে 575, যেটা একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা এস রিভার্সাল বলা হয় এটাকে। এস রিভার্সাল সম্পর্কে যদি কারো জানা থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আর জানা না থাকলে আমার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন, আদারওয়াইজ হাউ ক্যান ইউ নো? ঠিক আছে, ওকে, সেটা এক্সপ্লেনেশন দিতে হবে আপনাদের। তো এটা ছিল লেভেল, এই লেভেল থেকে কিন্তু ঘোরেনি, কিন্তু তার আগের লেভেল যেটা ছিল আমাদের অলমোস্ট, যদি ভ্যালুটা আরেকবার আমি জাস্ট চেক করে দেখিয়ে দিই, সেটা 519 দেখাচ্ছে এখানে। তখন কিন্তু ফার্স্ট মর্নিং এটা 535, 545 এই রেঞ্জটা ঘোরাঘুরি করছিল। তো এই রেঞ্জটাই ছিল আমাদের লেভেল, এবং বাজারে কিন্তু তার মাঝামাঝি 530.90 থেকে কিন্তু একখানা মানে নিচের দিকে কিন্তু পুল ব্যাক এসছে। এটা কিন্তু বর্তমান কন্ডিশন আমাদের নিফটির চার্টে। এবং উইকলি চার্ট যদি দেখি, সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে আমাদের। ব্রেকআউট হয়ে রয়েছে এখনো অব্দি। যতক্ষণ ব্রেকআউটে রয়েছে রয়েছে, ব্রেকডাউন ব্রেকআউট যদি না হয়, তার নিচে যদি ক্লোজ করে যায়, তাহলে পরে বলবো যে ব্রেকআউট হলো না, ফলস ব্রেকআউট ছিল উইকলি চার্টে। মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টও আপাতত দেখতে পাচ্ছি ব্রেকআউটের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। তো নিফটি কিন্তু আপাতত এই জায়গাটা খুব ক্রুশিয়াল জায়গা। আগামীকালের ক্যান্ডেল কিন্তু ডিসাইড করে দেবে যে মার্কেটের মোমেন্টাম কোন দিকে যাবে। যদি এখান থেকে পজিটিভ ক্যান্ডেল হয়, যদি 530 ব্রেকআউট করে ক্লোজ করতে পারে মার্কেট, তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স কিন্তু অনেক বড় থাকছে। অলমোস্ট 25,000 এর কাছাকাছি লেভেল কিন্তু আমাদের রিচ হবে। আর যদি না হয়, তাহলে পরে নিচের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কিন্তু সেগুলো কিন্তু টেস্ট হবে। তার জন্য আমরা ফিবোনাচি যদি একটা জাস্ট প্লট করে নিই, রিসেন্ট সুইং, রিসেন্ট হাই এবং রিসেন্ট সুইং লো যদি প্লট করি, তাহলে যদি আমাদের ব্রেকআউট হয় এই 24,601.70, যদি এটা ব্রেকআউট আসে, তাহলে কিন্তু নেক্সট হার্ডেল আমাদের সোজা 25,030, 33, এই লেভেলটা, মানে রাউন্ড ফিগারে 25,000 সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, সেটা কিন্তু চলে যাবে। আর যদি না পারলো, তাহলে নিচের সাপোর্ট কিন্তু অলমোস্ট আমাদের 24,030, 24,050, এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে। এবং এখানেই কিন্তু বাজারকে আসতে হবে। যদি এই লেভেলটাকে ব্রিজ করে নিচে আসে, লেভেলটা কত থাকছে? অলমোস্ট 24,230 বা 250, যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে পরে কিন্তু টেস্ট আবার নিচে দেখা দেবে। আর যদি সেটাকেও ভাঙে, তাহলে পরে তার নিচে থাকছে 23,850-এর মোটামুটি এই সমস্ত ডিসাইসিভ লেভেল। ঠিক আছে, তার জন্য আমাদের নিফটির দিকে চোখ রাখতে হবে যে বাজার কি করছে আগামী দিনে। কালকের ক্যান্ডেলটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেক অর ব্রেক কিন্তু ডে কালকে একটা হতে পারে, কারণ এক্সপায়ারি ওভার হয়ে গেছে আজকে। আগামীকাল থেকে কিন্তু ফ্রেশ এক্সপায়ারির জন্য বাজার প্রস্তুত হবে নেক্সট মঙ্গলবার। আমাদের কাছে যে তিনটা স্টক রয়েছে আজকে, তার মধ্যে প্রথম স্টক হচ্ছে ম্যারিকো। ম্যারিকো নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানটায় এফএমসিজি স্টকে বেশ ভালো মোমেন্টাম ছিল বেশ কিছুদিন ধরে, বাট একখানা খুব বাজে ক্যান্ডেল তৈরি হয়েছিল। ডার্ক ক্লাউড কভার, বিয়ারিশ এঙ্গালফিং, বিয়ারিশ মারুবুজু, সমস্ত ক্যান্ডেলের ফরমেশন এখানে ছিল। বাট একটা পজিটিভিটি ছিল, এখানটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়ে রয়েছে ইনট্যাক্ট এখনো অব্দি। কিন্তু গতকালের যে লোটা রয়েছে এবং তার আগের দিনের যে লো রয়েছে, 835, মোটামুটি এটাই ডিসাইসিভ লেভেল, যেটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করতে পারে। এবং রেজিস্ট্যান্স যদি ধরে, এই ক্যান্ডেলের সুইং হাই 858 বা 859, এবং ওপরের দিকে কিন্তু আমাদের 870, মোটামুটি হচ্ছে আমাদের 70-71, এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে ম্যারিকোতে। তো সেখানে দাঁড়িয়ে আমার যেটা ভিউ বর্তমানে, কারণ ইচিমোকু ক্লাউডের বেস লাইনের ওপরে ক্লোজ করেছে এবং কনভার্সন লাইনের ওপরে যেহেতু রয়েছে, তো এখান থেকে যদি একটা ফ্রেশ মোমেন্টাম তৈরি হয়, ম্যারিকোতে অবাক হওয়ার কিছু নেই। তাতে লং করলে ক্যাশে নেওয়া যেতে পারে, অথবা যদি ফিউচারে করা হয়, তাহলে কাইন্ডলি একটা পুট অপশন সাথে নিয়ে যাওয়া উচিত। তাতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা ফেভারেবল হবে। 835 যদি এখান থেকে স্পট যদি মুভ করে চলে আসে, তাহলে পরে কিন্তু আপনার নেট নেট লস যেটা হবে, অলমোস্ট কিন্তু 6,500 টাকার কাছাকাছি লস থাকছে। রিওয়ার্ড নিজেরা দেখে নেবেন যে কি রিওয়ার্ড থাকছে না থাকছে। নেট নেট মার্জিন দেখে নেবেন, 35,000 প্লাস 18,000, 53,000, 10,000 আরো এক্সট্রা ধরে চলবেন। তাতে 60 to 65,000 মার্জিন আপনার হয়ে যাবে। নেক্সট স্টক থাকছে আমাদের জন্য লরাস ল্যাব। এই স্টকটিতে দেখতে পাচ্ছি একখানা বাজে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা কাইন্ড অফ বিয়ারিশ এঙ্গালফিং, বিয়ারিশ মারুবুজু ফরমেশন হয়েছে। এবং সেখান থেকে কিন্তু এখনো অব্দি পিআরডি ফরমেশন রয়েছে, এখনো অব্দি পিআরডি ফরমেশন রয়েছে, পজিটিভ রিভার্স ডাইভারজেশন রয়েছে। তবুও আমরা যদি দেখে থাকি যে ম্যারিকো যদি এখান থেকে রিবাউন্ড করে, এফএমসিজি স্টক, এবং সেখান থেকে যদি আমাদের লরাস ল্যাবও একটা রিবাউন্ড দেয়,
তাহলে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1585। তাহলে এটাকে কি করা যেতে পারে, লং না শর্ট? আমরা বলছি এন্ট্রি করবো 1470 থেকে 1475 হচ্ছে বেস্ট এন্ট্রি, বাট আজকে বাজার কিন্তু 1471 অব্দি অলরেডি চলে এসেছে। এই লেভেলেই কিন্তু বেস্ট এন্ট্রির জায়গা ফর লং পজিশন। বাট রিস্কটা থাকছে নিচের দিকে কম, কারণ 20-25 পয়েন্টের কিন্তু নিচে নিচে রিস্ক থাকছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা লরাস ল্যাবকে লং করার কথা চিন্তা ভাবনা করি, ক্যাশে নিলেও ছোট রিস্ক থাকছে, এবং ফিউচারেও যদি নেওয়া হয় সেটা হেজ করে করলে খুবই কম লস থাকবে। 1490 এখানে ফিউচার দেখাচ্ছে। এবং আমরা যদি এটাকে জাস্ট একটুখানি রিসেট করে নিই চার্টটাকে, তাহলে পরে আরো জিনিসটা ভালো হবে। আমি একবার জাস্ট রিসেট করে দেখিয়ে দিই, কারণ ওটা একটু আগের পজিশনটাকে বানানো ছিল, সেটা প্রাইস ডে এন্ডে গিয়ে আরো নিচে এসেছিল। সেখানে দাঁড়িয়ে আমাদের 1490 এবং 44 টাকার পুট অপশনের দাম। এখানে লস টস এগুলোর দিকে তাকাবেন না, তাহলে পরে জিনিসটা পাজেল হয়ে যাবেন। ঠিক আছে, নেট নেট মার্জিনটা অলমোস্ট 1.5 লাখ টাকার কাছাকাছি মার্জিন রয়েছে। তাতে আপনার 1450 যদি আসে, আপনার ম্যাক্সিমাম রিস্ক হচ্ছে 19,000। ঠিক আছে, কারণ রিওয়ার্ডটা অনেক বেশি, লট সাইজটা বড় রয়েছে। তার উপর বেস করে যেহেতু বড় ব্যাপার স্যাপার রয়েছে, এটা ক্যাশে করাটা বেস্ট। ঠিক আছে, ফিউচার অ্যাভয়েড করে ক্যাশে করাটা বেস্ট। আর যদি আমাদের লাস্ট স্টক যেটা দেখছি আজকে, ম্যানকাইন্ড ফার্মা, এটাও একটা ফার্মা সেক্টর, একটা ছিল লং একটা শর্ট। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি এখান থেকে ম্যানকাইন্ড ফার্মা, সেখানটা দেখতে পাচ্ছি একটা মোমেন্টাম রয়েছে। সেই মোমেন্টামটা হচ্ছে নিচের দিকে ভালো সাপোর্ট 2465 টাকা, উপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 2585। এই হচ্ছে আমাদের লেভেল। এটা আমাদের এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ইনডিসিসিভ জোনে দাঁড়িয়ে রয়েছে, হয় উপরে যাবে না হলে নিচে আসবে। কি করা উচিত? আসি তাহলে, শর্ট করা উচিত। দুটো স্টক, ম্যানকাইন্ড এবং লরাস ল্যাব, দুটোই শর্টের স্টক আমাদের কাছে আজকে রেডারে ধরা পড়েছে। এই লং এর, এটা লং এর স্টক ছিল আর এটা শর্টের স্টক। তো সেখানে যদি এটাকে শর্ট করে কাজ করায় ম্যানকাইন্ডকে, তাহলে নেট নেট মার্জিন থাকছে 16,000 টাকা, 22,000 টাকা থাকছে। এদিকে আপনার টোটাল নেট নেট 38,000 টাকা। তো সেটাকে আরো 5-10 হাজার টাকা ধরে চলুন, 45 থেকে 50 হাজার টাকার ভিতরে কিন্তু নেট মার্জিনে হয়ে যাবে। এবং সেখানে 2585 যদি উপরের দিকে যায়, কাইন্ডলি রিস্কটাকে মাথায় রাখবেন। তাতে কিন্তু আপনার অলমোস্ট 6,000-এর কাছাকাছি কিন্তু লস থাকছে, সেটা কিন্তু নিয়ে এক্সিট করতে হবে। আর নিচের দিকে যে সাপোর্ট রয়েছে, সাপোর্টের কাছাকাছি যদি বাজার চলে আসে অলমোস্ট 2465, তাহলে পরে দেখে নিন কত কি হতে পারে। 2465 মানে ডিসেন্ট একটা কিন্তু গেইন আসতে পারে। তো এই অনুযায়ী থাকছে আমাদের তিনটে ফিউচার স্টক। এবং পাশাপাশি যদি আমরা একটা স্ট্র্যাটেজি বানাই, সেটা হচ্ছে বিয়ারপুর স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের উপরে যদি আমরা করতে চাই। কারণ এখানে দেখতে পাচ্ছি একটা ডেইলি ক্যান্ডেলে একটা রেঞ্জের ব্রেকডাউন হয়েছে ক্লোজিং বেসিসে। প্রত্যেকটা লো, প্রত্যেকটা ওপেন এবং প্রত্যেকটা ক্লোজ এর নিচে ক্লোজ করেছে, এবং সেই ক্লোজ গুলো বা ওপেন গুলো হচ্ছে জুন মাসের 2 তারিখ একটা ছিল, একটা ছিল 3 তারিখ, তারপরে ছিল আমাদের 11ই জুন। প্রত্যেকটা ক্যান্ডেলের যে ক্লোজ এবং ওপেন প্রাইস, তার নিচে যখন ট্রেড হচ্ছে একটা স্টক এবং ক্লোজ করে, সেই স্টকটা RSI 40 ব্রেকডাউন হয়েছে, মানে কিন্তু এবার বিয়ারিশ জন্য যদি চলে যায়, অবাক হওয়ার কিছু নেই। কারণ সমস্ত লেভেল ব্রেকডাউন হয়ে এখানে কিন্তু আমাদের কনভার্সন লাইনেরও অলমোস্ট ক্রস ওভার দেখা যাচ্ছে। এখানে যদি ক্রস ওভার এটা হয়ে যায়, তাহলে পরে কিন্তু আগামীকাল থেকে কিন্তু এতে একটা বিয়ারিশ মুভ দেখা যেতে পারে ফর নেক্সট ফিউ ডেজ। তাতে আমাদের নেক্সট লেভেল অফ সাপোর্ট যেগুলো ভালো থাকবে, সেটা অলমোস্ট আমাদের এখানে 390, 395 হচ্ছে বেস্ট সাপোর্টের জায়গা, যেখান থেকে বাউন্স ব্যাক করা উচিত আগামী দিনে। ঠিক আছে, তো তার আগে অবধি যদি আমরা স্টকটাকে শর্ট করতে চাই, শর্ট করলে কখনো নেকেড শর্ট করা উচিত নয়। তো ফিউচারেও করা উচিত নয়। যদি এখান থেকে লো রিস্কে কাজ করতে চান, দ্য বেস্ট ওয়ে ইজ টু মেক এ বিয়ারপুল স্ট্র্যাটেজি। 415 একটা পুট অপশন বাই করা, 405-এর একটা পুট অপশন সেল করে যদি কাজ করেন, তাতে আপনার নেট নেট ম্যাক্সিমাম লস হতে পারে 5915। মার্জিন থাকছে আপনার অলমোস্ট 19,000, আর মানে 18/6 24,000 টাকা নেট নেট মার্জিনে হয়ে যাচ্ছে। আর আপনার ম্যাক্সিমাম প্রফিট হতে পারে এখান থেকে 7,100 টাকা অলমোস্ট। ঠিক আছে, তো মাথায় রেখে কাজ করবেন সেই বুঝে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারাই আমার এই ফেসবুকের পেজটিকে ফলো করে রেখেছেন, শেয়ার করছেন। আরো বেশি করে শেয়ার করুন, আরো বেশি করে লাইক করুন। আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে বা রিলেটিভস রয়েছে, যারা শিখতে চায় স্টক মার্কেট, জানতে চায় মার্কেটের বিষয় রেগুলার আপডেটের জন্য, তাদেরকে একটু কাইন্ডলি শেয়ার করে দিন। এবং পাশাপাশি ইউটিউবের যে চ্যানেল, সেটাকেও কাইন্ডলি প্রত্যেকে এখানটায় একটু সাবস্ক্রাইব করবেন, এবং সেটাকে যথাসম্ভব আপনাদের যারা পরিচিত রয়েছে তাদের মধ্যে জিনিসটাকে স্প্রেড করে দিন। শেয়ার ইওর নলেজ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল দেখা হচ্ছে আমাদের এই পোস্ট মার্কেট অ্যানালিসিসে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান, গুড ডে।